আরো একটা নতুন দিন শুরু করে ফেললাম তোমাদের সকলকে সাথে নিয়ে। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও আছি, চলে যাচ্ছে গো। ভালো আছি কথা বলবো না, চলে যাচ্ছে। মনও ভালো নেই, শরীরও ভালো নেই। আর মন কেন ভালো নেই সেটা তোমরা সকলেই জানো, তোমাদের কারোরই মন ভালো নেই, তাই না? সেটা আর বলছি না কেন, সে তো সকলেই জানো। বারবার বলতে গেলে সত্যিই খুব কষ্ট হয়, সেই জন্য আর বলছি না। আর এই দেখো সকাল সকাল সেই আমার চা নিয়ে আর বিস্কিট নিয়ে বসে গেছি। ছেলে মেয়েরা বেরিয়ে গেছে, এখন একটু চা বিস্কিটটা বসে খেয়ে নিই, তারপরে আবার রান্না বান্না করা শুরু করতে হবে। এখনো রান্না শুরু করিনি, ওদের টিফিন করে দিলাম, ওরা খেয়ে নিয়ে বেরিয়ে গেল। এবারে আমি এখন চাটা খাই, তারপরে আবার রান্না বান্না কাজ সব তো রয়েছে, আস্তে আস্তে সব কিছু করব। তাই ভাবলাম চাটা খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর শুরুতেই তোমাদের একটা কথা বলি, দেখো আমি তো খুব একটা বড় ভিডিও দিই না, আমি প্রতিটা ভিডিওতেই এই কথাটা বলি, মানে আমি যতটা পারি ছোট করার চেষ্টা করি। একটা ভিডিও সারাদিনে যেটুকু দেখাই তার মধ্যে বড় হয়ে গেলেও আমি যতটা পারি ছোট করার চেষ্টা করি সেই ভিডিওটাকে, যাতে তোমরা একটু পুরোটা দেখো, তোমাদের দেখার সুবিধা হয় সেই জন্য। কিন্তু তাও কেউ পুরো ভিডিও দেখে না গো, বোঝা তো যায়। স্কিপ করে করে বেরিয়ে যাচ্ছে, কেউ ভিডিও সেইভাবে দেখছে না। আমি তো বলি না যে আমার ভিডিও যে খুব একটা ভালো হয় তোমাদের বসে দেখতে হবে, তেমন কোনো কথা নেই। তোমরা অন্তত চালিয়ে রেখে দিও, তাহলেই হবে। তোমরা ঘরের কাজ করতে করতে চালিয়ে রেখে দিও, নিজে নিজে শেষ হয়ে যাবে। আর সকলে অ্যাড স্কিপ করো না প্লিজ, কেউ অ্যাড স্কিপ করো না, অ্যাড শুদ্ধ দেখো, চালিয়ে রেখে দাও। আর যদি মনে হয় তোমাদের সময় নেই, ভালো লাগছে না, তাহলে তোমরা ঢুকোই না ভিডিও দেখতে, ঢোকারই দরকার নেই তোমাদের। তোমরা এদিকে ঢুকবে, তারপরে ঠিক মতো দেখবে না, একটা যা হোক কমেন্টস করে বেরিয়ে যাচ্ছ, লাইক দিচ্ছ না কেউ সেইভাবে। একটা লাইক দিতে তো পয়সা লাগে না বলো, একটা লাইক কেন দাও না, আমি এটাই বুঝি না। আমি কিন্তু যার ভিডিও বা যার এলভিতে যেখানে যাই, আমি আগে লাইক দিয়ে তারপরে আমি সেটা দেখি, সেটা শুরু করি। সেই জন্য বলছি, একটা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে চালিয়ে রেখে দাও না, নিজের মতো নিজে হয়ে যাক। একটা কমেন্টস করে দিও শেষে, তাহলেই তো হয়। হ্যাঁ, কমেন্টস করতে না পারো, শুধু লাভ দিয়ে দাও, তবুও তো আমি বুঝি না তোমরা ভিডিওটা আমার দেখেছো। কিন্তু ভিডিওটা এইভাবে টেনে টেনে গিয়ে তো যে দেখছো তার নিজের চ্যানেলেরও ক্ষতি আর আমার চ্যানেলেরও ক্ষতি। এটা তো করার দরকার নেই, ভালো না লাগলে দেখোই না, আসতেই হবে না আমার চ্যানেলে। কিন্তু প্লিজ দয়া করে কেউ স্কিপ করো না, ভিডিওটা স্কিপ করে করে দেখো না। হ্যাঁ, আর অন্তত অ্যাড সহ ভিডিও দেখো, 3টে যদি অ্যাড থাকে অন্তত একটা অ্যাড হলেও তো দেখবে তোমরা। সব কটা স্কিপ করলে কি করে হয়, তাই না? সেই জন্য আমি কিন্তু তোমাদের যার ভিডিও দেখি অ্যাড সহ দেখি। আর আমি হয়তো সামনে বসে দেখতে পারি না, এটা আমি তোমাদের এলভিতেও বলেছি, এমনিও কারোর সাথে আমার যাদের সাথে ফোনে কথা হয় বলি, আর তোমাদের এখনো আমি বলছি, আমার বসে কারোর ভিডিও দেখার সময় নেই। কেন, সারাদিন ঘরের সব কাজ আমাকে একা করতে হয়, প্রচুর কাজ, তার মধ্যে সবার ভিডিও দেখা আছে, এলভিতে যাওয়া আছে, যেটুকু যার যাই এখন সব কিছু রয়েছে। সেই জন্য আমি বলছি, আমি চালিয়ে রেখে দিই, তোমাদের লাইক দিয়ে চালিয়ে রেখে দিই, নিজের মতো নিজে ভিডিও শেষ হয়ে যায়, একটা কমেন্টস করে দিই। অনেক সময় আমি প্রথমেই কমেন্টস করে দিই, কেন একটা ভিডিও শেষ হয়ে গিয়ে পরে অনেক সময় অন্যের ভিডিও চালু হয়ে যায়। সেই জন্য আমি সব সময় কমেন্টসটা আগে করে দিই আর ভিডিওটাও লাইক দিয়ে দেখা শুরু করি। প্লিজ আমি তোমাদের কাছে অনুরোধ করব, যদি তোমরা পারো একটা লাইক দিয়ে ভিডিও দেখো। আর পুরো ভিডিও যদি চালিয়ে রেখে দেখার সুযোগ হয়, তোমাদের সময় হয়, তবেই তোমরা দেখো, তা না হলে তোমরা আমার চ্যানেলে ঢুকো না। প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ, স্ক্রিপ করে যেও না। হ্যাঁ, সেটুকু দেখো, অন্তত উপকার করতে না পারো অপকারটুকু করো না স্ক্রিপ করে গিয়ে, বুঝেছো? ভালো নাই লাগতে পারে, আমার ভিডিও ভালো লাগার মতো হয় না, আমি বলছি না ভালো লাগার মতো হয়, কিন্তু এইটুকু বলছি যে তোমরা যদি ঢোকো অন্তত চালিয়ে রেখে দিও। আমি তোমাদের যাদের যাদের ভিডিও দেখি, কমেন্টস পাও, তোমরা জানবে যে আমি হয়তো সব সময় সামনে বসে দেখতে পারি না, বিভিন্ন রকম কাজ করতে করতে আমি ঘরে তোমাদের ভিডিও চালিয়ে রাখি। রান্না করার সময় যখন চিমনি চলে, চিমনির একটা জোরে আওয়াজ হয়, চিমনি চলা, সেই সময় আমি ভিডিওর কথাগুলো কানে শুনতে পাই না, কিন্তু আমার ভিডিও চলতে থাকে, নিজের মতো নিজে চলতে থাকে। সেইভাবেই তোমরা, তোমাদেরও বলছি, অনুরোধ করছি যে তোমরা সেভাবে হলেও দেখো। যদি ভালো লাগে তো শুনবে, দেখবে, আর যদি ভালো না লাগে অন্তত চালিয়ে রেখে দিও, তাহলেই হবে। দেখো অনেক বকবক করে ফেলেছি, আর বেশি বকবক করবো না, কেন এখন চাটা খেতে হবে। এত বকবক তোমরা শুনবেও না, সেটাও আমি জানি। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার এই বকবকটা কষ্ট করে শুনলে, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক আদর সবাইকে। চলো এবার চাটা খাই, আবার পরে কথা হবে।
আজ সকাল ব্রেকফাস্টে বানিয়েছিলাম চিনি রুটি। এটা আমার ছেলেমেয়েরা খেতে খুব ভালোবাসে, দুদিন পর পরই খালি বলে চিনি রুটি ভেজে দাও, চিনি রুটি ভেজে দাও। ওই তো আটাটা মেখে একটুখানি মাঝখানটা এর আগে তোমাদের দেখিয়েছিলাম, বলের মতো করে ফাঁক করে ওর মধ্যে চিনিটা দিয়ে একটু মুড়িয়ে নিয়ে, এই যে দেখো ভেতরে দেখা যাচ্ছে চিনিগুলো বেলছি যে, ওইটাকে ভালো করে রুটির মতো করে বেলে নিয়ে অল্প অল্প করে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। খুব সামান্য সাদা তেল দিচ্ছি, সকালে তো এত ভাজা খাওয়া উচিত না, কি করবো, এরা তো শোনে না, খালি চিনি রুটি ভেজে দাও করতে থাকে। তাই জন্য ওই সকালবেলায় ভেজেই দিলাম হালকা হালকা করে। আর আজকে সকাল থেকে এত বকবক করলাম কেন জানো? আজকে সকালে রান্নার চাপ নেই, রান্না করতে হবে না। কেন রান্না করতে হবে না সেটা তোমাদের পরে বলছি। আর এই দেখো চিনি রুটিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ছেলেকে দিয়ে দেব, তারপরে আমাদেরটা রেখে দেব, মেয়ের আর আমারটা একে একে ভেজে নিচ্ছি। আমারও ভালো লাগে কিন্তু খেতে, যতই ওদেরকে বকাবকি করি এরকম চিনি রুটি খেতে কিন্তু আমিও খুব ভালোবাসি। আর তারপরে দেখো আজকে কেন রান্না করতে হবে না, এই দেখো আমার গোলাপ আজকে কি রান্না করে পাঠিয়েছে। রান্না আমি আজকে করেছি, মানে অল্প একটু ডাল করেছি আর একটু ভাজা করেছি, আর কিছু করিনি সকালে, আর ভাতটা করেছি। গোলাপ বলেছিল আমি ভাতও পাঠিয়ে দেবো, আমি না করেছি যে না, ভাতটা আমি করে নেব, তোমাকে ভাত পাঠাতে হবে না। তোমরা তো জানোই আমার গোলাপের কথা। এবারে দেখো তোমাদের দেখাচ্ছি গোলাপ কি পাঠিয়েছে। দুটো বক্সে রয়েছে, এবার আমি বক্সগুলো খুলি। প্রচণ্ড গরম, খুলতে অসুবিধা হচ্ছে, তাই আস্তে আস্তে করে খুলছি, হাত দিতেই পাচ্ছি না। এই দেখো এইখানে দিয়েছে কাটাপোনা মাছ, এইখানে রয়েছে। আর ওই দেখো বক্সটা এত টাইট হয়েছিল আর তেমন গরম, ওই জন্য আস্তে আস্তে খুললাম। আর এই বক্সে দিয়েছে ইলিশ মাছ, এখানে আছে 4 পিস ইলিশ মাছ বেগুন দিয়ে করা। আমার কিন্তু দারুণ লাগে এরকম বেগুনের ইলিশ মাছের পাতলা ঝোল, ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। গোলাপ দেখো পাঠিয়ে দিয়েছে আমার জন্য, আমি ভালোবাসি বলে। গোলাপ আমি যখন যেটা ও রান্না করবে তখনই আমার জন্য পাঠিয়ে দেয়। আমি সব কিছু সবসময় তোমাদের দেখিয়ে উঠতে পারি না, কিন্তু এই যখন পারি তখন দেখিয়ে নিই। সবসময় তো ভিডিও করার কথা মনে থাকে না, অনেক দিন রাতের দিকেও অনেক কিছু করে পাঠিয়ে দেয়, সবসময় সেটাও ভিডিও করা হয়ে ওঠে না। এই দেখো মাছ, আর এইখানে রয়েছে ইলিশ মাছ, তোমাদের দেখিয়ে দিলাম। তারপর কি হয়েছে জানো, আর একটা জিনিস পাঠাতে ভুলে গেছিলো, ওগুলো তো তোমাদের আগেই দেখিয়েছিলাম। এটা আবার পরে পাঠিয়েছে জানো, অত দূর থেকে বারবার ছেলেকে পাঠিয়ে বরকে পাঠিয়ে পাঠাচ্ছে। এটা কি জানো, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, এটা ভুলে গেছিলো, আবার পরে ওইটা আবার পাঠিয়েছে। আমি তো ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে। আর এই দেখো পুঁই শাক চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে, দেখেই বুঝতে পারছো কত ভালো হয়েছে। প্রতিটা রান্না ভীষণ ভীষণ ভালো হয়েছিল, দারুণ। রান্না না করেও আজকে এত ভালো খেলাম কি বলবো তোমাদের। তারপরেই দেখো বিকেলবেলা আজকে বেরিয়ে গেছি আমি আর মেয়ে, তাড়াতাড়ি বেরোলাম। কেন, কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো। দেখো এখনও আলো আছে, এখন 5টা এরকম বাজে, সেই সময় বেরিয়েছিলাম। আর এই দেখো বেরোচ্ছি, মেয়েকে একটু বলেছি তুই ভিডিও কর, বলছে তুমি নিজে ইউটিউব করো আর ভিডিও করার বেলায় খালি তুই কর বলবে। এবার তারপরে আমি রেগে গিয়ে আগে চলে যাচ্ছিলাম, হঠাৎ পেছন দিকে তাকিয়ে দেখি পেছন দিকে ভিডিও করছে। আমি অনেকক্ষণ আগে থেকে বলছিলাম কর, রাস্তায় হাঁটতে গেলে ভিডিও করতে গেলে আমার না একটু হাত কাঁপে, সেই জন্য তোমরা তো জানোই নার্ভের প্রবলেম আছে, ওকে বলেছিলাম। আর এই দেখো বজরংবলীর মন্দির, তোমাদের দর্শন করালাম, প্রণাম করো। কি ভালো লাগলো, মন্দিরটা না আগে ছোট ছিল, এখন অনেক দিন পর এই দিকটায় এলাম, দেখলাম মন্দির বেশ বড় করেছে আর খুব সুন্দর করে মন্দির করেছে। খুব ভালো লাগলো দেখে, দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম আর তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম। আর আজকে কোথায় যাচ্ছি জানো, এই দেখো এসে গেছি। ঋদ্ধি আছে মামির মেয়ে, ও এখানে ক্যাফে খুলেছে, রিজু আর ঋদ্ধি দুজনে মিলে এখানে ক্যাফে খুলেছে নতুন। এখানে মোমো, মানে সব রকম ভেজ মোমো, চিকেন মোমো, সব মোমো পাওয়া যায়, কফি পাওয়া যায়, নতুন খুলেছে। আমাকে বারবার এসো মুনাই দিদি এসো এসো বলেছে, আমার মেয়েকে অনেকবার করে বলেছে। এই দেখো এসছি আমরা, ক্যাফেটা ভীষণ সুন্দর করেছে। একটু তোমাদের ঘুরিয়ে, এই যে ঋদ্ধি, ওই যে তোমাদের দেখালাম ঋদ্ধিকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম ক্যাফেটা তোমাদের। দেখো বেশ সুন্দর সাজানো গোছানো, আজকেই ওপেন করলো, আস্তে আস্তে আরও সাজাবে। এই দেখো আসার সাথে সাথে আমি ভুলেই গেছিলাম, একটু খাওয়াও হয়ে গেছে। এখানে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, আগে আমরা একটু বসে ওটা খেয়ে নিলাম। আমার ছেলেও এসছে, ও বাইরে আছে, ও তো ভিডিও করতে দেয় না জানোই, তাই আমাকে আর মেয়েকেই দেখালাম। আস্তে আস্তে আরও অনেক লোক এসছে, আমরাই প্রথম দিকে চলে এসেছিলাম। তারপরে দেখো টেস্ট করতে দিয়েছে একটা ভেজ মোমো আর একটা চিকেন মোমো, খুব সুন্দর করেছে, ও নিজে হাতেই করছে ঋদ্ধি। এখানে আরেকটি মেয়ে রেখেছে, ও সব সার্ভ করছে। এই যে ঋদ্ধি, ওখানে ওই যে মামি রয়েছে, ওর মা ওই ভেতরে যাচ্ছে যে
দেখো এখন আস্তে আস্তে আরও অনেক লোক এসে গেছে, এখানে সবাই রয়েছে, কেউ অনেক কাস্টমারও আসছে আর ওদের সব নিমন্ত্রিত গেস্টরাও সব অনেকে আসছে। এইটা হচ্ছে রিজু ও দাদা, দাদা বলছি সরি ভাই, সত্যি দাদা বটে, বড় হয়ে গেছে। আর এই দেখো আমি চলে এসেছি নিয়ে এক প্যাকেট মোমো নিয়ে এলাম, গেছি যখন কিছু তো একটা কিনতে হয় তাই না, এক প্যাকেট মোমো কিনে এনেছিলাম, ভীষণ ভালো করেছে মোমোটা। চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, চিকেন মোমো নিয়ে এসেছিলাম। আমার ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও, কমেন্টস করে জানিও, খুব ছোট্ট কমেন্টস করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো সব সময়। আবার দেখা হবে পরের দিন, টাটা।